2019 সালে আমিন খান ও সাদিকা পারভীন পপিকে নিয়ে সাহসী যোদ্ধা নামে সিনেমার শুটিং শুরু করেছিলেন সাদেক সিদ্দিকী। সে বছরের শেষ দিকে শুটিং শেষ হলেও করোনার কারণে মুক্তির প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এরপর 2021 সালে ডাইরেক্ট অ্যাকশন নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও মুক্তি পায়নি সিনেমাটি। অবশেষে এবছরের আগস্টে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানান পরিচালক সাদেক সিদ্দিকী। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ডাইরেক্ট অ্যাকশন। সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তবে আমিন খানের চরিত্রটি পরিষ্কার করেননি নির্মাতা, শুধু জানিয়েছেন আমিন খানের চরিত্রে অনেক টুইস্ট আছে। ডাইরেক্ট অ্যাকশন সিনেমায় আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা, অভি, রিপা সহ আরও অনেকে। তোমার প্রিয়জন হিসাবে আমাকে অহংকারী করেছে। এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন একসময়ের ঢাকাই সিনেমার নিয়মিত মুখ আমিন খান ও পপি। বিজ্ঞাপনে আমিন খানের দেখা মিললেও পপির কোনো খোঁজ নেই দীর্ঘদিন। সর্বশেষ 2022 সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় কাঞ্চন নিপুণ প্যানেলের সমর্থনে এক ভিডিও বার্তায় দেখা গিয়েছিল এই নায়িকাকে। গুঞ্জন আছে বিয়ে করে সংসার জীবনে ফিতু হয়েছেন পপি। অন্যদিকে কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত ঢাকার নাজিরা মৌকে নিয়ে একটি সিনেমা বানিয়েছেন বাংলাদেশের পরিচালক শোয়াইবুর রহমান রাসেল। সিনেমাটির নাম নন্দিনী। করোনার আগে শুরু হয়েছিল সিনেমার শুটিং। নানা কারণে সিনেমাটির শুটিং থমকে গেলেও অবশেষে সিনেমাটির শুটিং শেষ বলে জানান পরিচালক। পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষ। আগস্টের 2 তারিখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক। পরিতোষ বারোর নরক নন্দিনী উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ভাগ্যের কাছে বারবার পরাজিত হয়েও হার না মানে এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত সিনেমা নন্দিনী। সিনেমায় নন্দিনীর চরিত্রে দেখা যাবে মৌকে, আর ইন্দ্রনীল হয়েছেন পলাশ, যিনি একজন সাংবাদিক। ইন্দ্রনীল মৌ ছাড়া আরও অভিনয় করেছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু, সাইদ বাবু, মুনিরা ইউসুফ মেমি, জয়শ্রীকর জয়া, ইলোরা গহর সহ আরও অনেকে। ARM সাদাত, দেশ টিভি।